বাবা মা মরা এক এতিম শিয়ালিনী হলো চুমকি। চুমকি শিয়ালিনী তার মামা মামির সংসারেই থাকতো, আর তার মামা মামির সংসার ছিল অভাবের। চুমকি, এই চুমকি, আরে এই চুমকি, কোথায় যাচ্ছিস? এরে মামি আবার আমার সাপ বন্ধুর জন্য নেওয়া দুধের বাটিটা কি দেখে ফেললো নাকি? হিরে চুমকি, কথা বলছিস না কেন? শোন, আমি তো রান্না করছি, তুই গিয়ে এক কলসি জল নিয়ে আয় তো। যাক বাবা, মামি তাহলে সাপ বন্ধুর জন্য নেওয়া দুধের বাটিটা দেখতে পাইনি। হিরে চুমকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি দেখছিস? যেটা করতে বলেছি সেটা কর। যা, নদী থেকে এক কলসি জল নিয়ে আয়, এক্ষুনি তোর মামা খেতে আসবে, বাড়িতে কোনো জল নেই। ঠিক আছে মামিমা, আমি এক্ষুনি যাচ্ছি জল আনতে। যাচ্ছিস তো? তবে তাড়াতাড়ি জল নিয়ে বাড়িতে ফিরবি, আবার বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াস না। ঠিক আছে মামিমা, আমি এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। মামা আসার আগে আমি জল নিয়ে ফিরে আসব। এই কথা বলে চুমকি শিয়ালিনী তার সাপ বন্ধুর জন্য দুধের বাটি আর কলসি নিয়ে নদীর ঘাটে চলে যায়। সাপ বন্ধু, সাপ বন্ধু, কোথায় তুমি? কি দেখো, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। সাপ বন্ধু, কোথায় তুমি? আমার কাছে এসো। ওই তো আমার সাপ বন্ধু। সাপ বন্ধু, এই দেখো, তোমার জন্য আমি দুধ নিয়ে এসেছি। এখন নাও তো, নাও, ঝটপট এই দুধটুকু খেয়ে নাও। এই তো আমার সাপ বন্ধু আমার কথা শুনেছে। সাপ বন্ধু, তুমি তাড়াতাড়ি খাও, তা না হলে যে বাড়ি যেতে আমার অনেক দেরি হয়ে যাবে, আর এই কারণে মামিমা যে আমাকে অনেক বকাবকি করবে। তাড়াতাড়ি খেয়ে নাও তো, তাড়াতাড়ি খেয়ে নাও। চুমকি, এই চুমকি, কোথায় গেলি? আমাকে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল দে তো। আরে এই চুমকি, বলি, আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস না নাকি? কাকে ডাকছো? চুমকিকে? চুমকি বাড়িতে থাকলে তো তোমার ডাকে জবাব দেবে। বাড়িতে নেই? কোথায় গেছে চুমকি? চুমকি কি আবার ওই সাপটার কাছে গেছে নাকি? আমি তো চুমকিকে সেই কখন নদীর ঘাটে জল আনতে পাঠিয়েছি, কিন্তু মহারানীর তো কোনো আসার নাম গন্ধই পাচ্ছি না। তাহলে গিয়ে দেখো, ওই সাপটার কাছেই গেছে, তাছাড়া দেরি হওয়ার তো কথা নয়। হ্যাঁ গো, তোমার ভাগ্নে কি আগের জন্মে কালনাগিনী ছিল নাকি, যে সাপের কাছে যায়, তাকে আবার দুধ খাওয়ায়, আদর করে? আমার তো সাপের নাম শুনলেই ভয় ভয় লাগে। তাও কে জানে, আমি কি করে বলবো? শোনো, আমি বলি কি, বাপ মা মরা এমন একটা ঢিঙ্গি মেয়েকে আমাদের কাঁধের উপর আর কতদিন রাখবে, তাই বলি কি, ওকে এবার একটা বিয়ে দিয়ে দাও। গিন্নি, আমি কি কম চেষ্টা করছি নাকি ওকে বিয়ে দেওয়ার? কিন্তু পাত্রপক্ষ তো অনেক টাকা যৌতুক চায়, সেটা দেওয়ার তো সামর্থ্যই নেই। ওসব আমি কোনো কিছুই জানি না। তোমার অমন ঢিঙ্গি ভাগ্নিকে কানা খরা ন্যাংরা যাকে পারো তার সাথেই বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে এ বাড়ি থেকে ওকে বিদায় করো, তা না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই আমি বলে রাখলাম। সাপ বন্ধু, অনেক গল্প হয়েছে, এবার তো আমাকে বাড়িতে যেতে হবে, তা না হলে তো আমার মামির মার কাছে আমাকে যে বকুনি খেতে হবে। আমি তাহলে আসি। সাপ বন্ধু, এ কি, তুমি আমার কাপড় টেনে ধরলে কেন? সাপ বন্ধু, আজ আমি আসি, তোমাকে কথা দিচ্ছি, কাল এসে তোমার সঙ্গে দেখা করে যাব, এবার তো ছাড়ো। এই কথা বলে চুমকি শিয়ালিনী কলসিতে জল নিয়ে তার সাপ বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। এই যে নবাব নন্দিনী, এই বুঝি তোমার আসার সময় হলো? সেই কখন থেকে আমরা নবাব নন্দিনীর জন্য না খেয়ে বসে আছি, আর উনি আসলেন এত দেরি করে, তাও আবার এত দেরি। তা শুনি, দেরি হলো কেন? কি রাজকার্য করতে গিয়েছিলি? মামিমা, আর মানে করতে হবে না, আমি বুঝতে পেরেছি, ওই সাপটার সঙ্গে দেখা করতে গিয়েছিলি, তাই না? শোন চুমকি, ওই সাপটার কাছে আর কখনো যাবি না। তুমি কাকে কি বলছো? ও কি আর আমাদের কথা শুনবে নাকি? আর এই যে মহারানী, আপনার খাবারটা খেয়ে আমাকে এবার উদ্ধার করুন। দিনের পর দিন
চুমকি শিয়ালিনী সবার কথা মুখ বুজে সহ্য করে যায়, কারো কথার কোনো প্রতিবাদ করে না। সাপ বন্ধু, কোথায় তুমি? এই যে সাপ বন্ধু, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আর তোমার জন্য তোমার পছন্দের দুধও নিয়ে এসেছি। সাপ বন্ধু, এই দুধটুকু খেয়ে নাও, আজ যে আমার দেরি করা যাবে না। এই তো আমার সাপ বন্ধু কি সুন্দর করে দুধ খাচ্ছে। এসো সাপ বন্ধু, তোমাকে একটু কোলে নিয়ে আদর করি। জানো সাপ বন্ধু, তোমার কাছে এলে আমি একটু শান্তি পাই, আর তোমার সঙ্গে সব কথা মন খুলে বলতে পাই। সাপ বন্ধু, আমরা যেন এমনি করে সারাটা জীবন থাকতে পারি, কিন্তু কেন জানি ভয় হয় যদি কেউ আমার কাছ থেকে তোমাকে আলাদা করে নেয়। কি সাপ বন্ধু, তুমি কাঁদছো কেন? আরে ধুর বোকা, আমি তো কথার কথা বললাম। এই আর তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আমাদের বন্ধুত্ব এমনই থাকবে সারা জীবন। এবার খুশি তো? সাপ বন্ধু, আমি তাহলে আসি এখন। ওহ বাবা, এতগুলো কাপড় যে আমি কিভাবে কাচবো। ধুর, আর ভালোই লাগে না। এ বাড়িতে এত বড় একটা ঢিঙ্গি মেয়ে থাকতে কিনা আমাকে খেটে খেটে মরতে হয়। কবে যে এই বিপদ বাড়ি থেকে দূর হবে। ওই তো মহারানীর আগমন ঘটেছে। তা মহারানী, কোথায় যাওয়া হয়েছিল? মামিমা, আমি না একটু আমার সাপ বন্ধুর কাছে। থাম থাম, আর ওই আলাই বালাইয়ের নাম আর বলতে হবে না। শোন চুমকি, তোকে কাল দেখতে আসবে, তাই বলছিলাম কি, কাল আবার সাপ বন্ধুর সাথে পিরিতি করতে যাস নে। কাল দয়া করে বাড়িতেই থাকিস। অনেক কষ্টে তোর মামা এই সম্বন্ধটা ঠিক করেছে, বুঝতে পেরেছিস মহারানী কালরাঙ্গিনী? এবার যা তো যা, এই কাপড়গুলো কেচে দে। শোন, আবার কাপড় ধুতে যে তোর পিরিতি সাপ বন্ধুর কাছে যাস নে, তাহলে কিন্তু তোর খবর আছে, এই আমি বলে রাখলাম। মামিমার মুখে বিয়ের কথা শুনে চুমকি শিয়ালিনীর মন খারাপ হয়ে যায়, আর তারপরও চুমকি শিয়ালিনী কাপড় ধোয়ার জন্য পুকুর পাড়ে যায়। হায় ঈশ্বর, জানি না কোন পাত্রের সঙ্গে মামিমা আর মামা আমার বিয়ে ঠিক করেছে, তবে সে যেমনই হোক আমার সাপ বন্ধুকে যেন হারাতে না হয়। এরপর চুমকি শিয়ালিনী কাপড় কেচে বাড়িতে যায়। বিকেল বেলায় কাল যদি পাত্রপক্ষ আমাকে দেখতে আসে, আর কালে যদি আমার বিয়ে হয়ে যায়, তাহলে তো আমার সাপ বন্ধুর সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। না না বাবা, আমি বরং একটা কাজ করি, আমার সাপ বন্ধুর সঙ্গে শেষবারের জন্য দেখা করে আসি। মামিমা তো পাশের বাড়িতে গেছে, এটাই সুযোগ। এই কথা বলে চুমকি শিয়ালিনী চুপি চুপি তার সাপ বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। সাপ বন্ধু, সাপ বন্ধু, দেখা দাও, কোথায় তুমি? সাপ বন্ধু, ওই তো আমার সাপ বন্ধু আসছে। সাপ বন্ধু। এরপর চুমকি শিয়ালিনী তার সাপ বন্ধুকে সব কথা খুলে বলে। জানো সাপ বন্ধু, কাল আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ, যদি পছন্দ করে তবে কালই আমার বিয়ে হবে। সাপ বন্ধু, জানি না তোমার সাথে আর কখনো দেখা হবে কিনা, তবে আমি যেখানেই থাকবো তোমাকে অনেক অনেক মিস করব। তবে আমি যেখানেই থাকবো সারাক্ষণ তোমার কথাই চিন্তা করব, তোমাকে নিয়েই ভাববো। তোমার কথা আমি কখনো ভুলতে পারবো না। কি সাপ বন্ধু, তুমি কাঁদছো কেন? কেঁদো না সাপ বন্ধু, কেঁদো না, তুমি ভালো থাকো। আমি এবার আসি সাপ বন্ধু, বিদায়। এরপর চুমকি শিয়ালিনী সেখান থেকে বাড়িতে চলে আসে। চুমকি, এদিকে আয়, এদিকে আয়। কেন ডাকলে মামিমা? কোথায় গিয়েছিলি মুখ পুরি কোথাকার? এদিকে যে পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে, আর তোকে যদি পছন্দ হয় তাহলে এক্ষুনি তোকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু মামিমা, পাত্রপক্ষ তো আগামীকাল আসার কথা ছিল, আজ এলো কেন? কাল নাকি পাত্র কোথায় একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ওই গগিন্নি, চুমকিকে নিয়ে এসো। আসছি চুমকি, চল চল। এরপর চুমকি শিয়ালিনী
পাত্রপক্ষের সামনে যায়। পাত্র হলো একজন দালাল। পাত্রের সঙ্গে পাত্রের মাও এসেছে। আরে বেশ মিষ্টি তো আপনাদের মেয়েটা। আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাই এক্ষুনি মেয়েকে সাজিয়ে দিন। আজই বিয়ে করিয়ে মেয়েকে আমাদের সঙ্গে নিয়ে যাব। বুঝতে পেরেছেন বিআই সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমার আবার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। শুনুন, আবার যেন আটা ময়দা রং দিয়ে সং সাজিয়ে যেন না আনেন। না না, আমি শুধু ওকে শাড়ি পরাবো আর এমনিতেই সাধারণভাবে সাজাবো। এরপর চুমকি শিয়ালিনী বিয়ে হয়ে যায়। মামা, মামি, আমি তাহলে আসি। শোনো, আসি কি বলো? বলো চলে গেলাম, কারণ এখন থেকে তুমি আমাদের বাড়ির বউ। 12 বছর পর একবার আসতে পারবে মামা মামির সঙ্গে দেখা করতে, বুঝেছো? আমি তো সেটাই চাই। ইস, যাবার সময় যদি আমার সব বন্ধুর সঙ্গে একবার দেখা করতে পারতাম। চুমকি শিয়ালিনী মনে মনে যখন এই কথা বলছিল, ঠিক তখনই তার সাপ বন্ধু সেখানে চলে আসে। ওরে বাবারে, সাপ সাপ, এ কি অশুভ লক্ষণ রে বাবা! মা গো মা, আমাকে কোলে নাও। সাপ বন্ধু, তুমি এসেছো? ওগো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওকে থামাও। চুমকি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওরে বাবারে, এই মেয়ের তো দেখছি অনেক সাহস। চুমকি, ছাড়ো ছাড়ো বলছে, সাপকে ছাড়ো। আমার সাপ বন্ধু আমাকে কিছুই করবে না। আপনারা কোনো ভয় পাবেন না, ও কারো কোনো ক্ষতি করবে না। ও যে শুধু আমার সঙ্গে দেখা করতে এসেছে। দাঁড়াও দাঁড়াও, তোমার সাপের ব্যবস্থা আমি করছি। এই কথা বলে চুমকি শিয়ালিনীর স্বামী সাপটাকে একটা ঢিল মারে, আর সঙ্গে সঙ্গে সাপটার মাথা থেকে রক্ত পড়তে থাকে, আর সাপটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। না, হে আপনি কি করলেন? আমার সাপ বন্ধু, আমার সাপ বন্ধু, আমি যাব না, আমি আমার সাপ বন্ধুকে ছেড়ে যাব না। সাপ বন্ধু! কই রে আমার শিলুমা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয়, নইলে যে দেরি হয়ে যাবে। বাবা, আমি এসে গেছি, চলো এবার। চলো এবার মানে? কোথায় যাবে তোমরা এই ভর দুপুর বেলায়? কোথায় আবার? আমি আর বাবা এখন নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যাবো। হ্যাঁ বউ, বাজার থেকে আসার পথে দেখেছি নদীতে অনেকেই মাছ ধরছে, তাই তো এখন আমরা বাবা মেয়ে মিলে নদীতে মাছ ধরতে যাচ্ছি। না না, নদীতে মাছ ধরতে যেতে হবে না। ওই নদীতে মাছ ধরতে গিয়ে অনেক পশুই তাদের জীবন হারিয়েছে। না না বাবা, আমি তোমাদেরকে কিছুতেই মাছ ধরতে যেতে দিব না। বাবা, ওই যে শুরু হলো মায়ের বকবকানি। বাবা, এবার মাকে বোঝাও তো বোঝাও। আরে বউ, এত চিন্তা করো কেন? আমি তো আছি। আমরা তো জাল নিয়ে যাচ্ছি না যে নদীতে নেমে মাছ ধরতে হবে। আমরা তো নদীর পাড়ে বসে মাছ ধরবো বড়শি দিয়ে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তবে খাবার খেয়ে যাও। মাছ ধরা শুরু করলে তো খাবারের কথা ভুলেই যাবে। দেখা যাবে মাছ ধরতে ধরতে সে সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও তোমাদের বাবা মেয়ের কোনো দেখাই পাওয়া যাবে না। আমার মেয়েটা না খেয়ে থাকবে যে। মা, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মাছ ধরা শুরু করলে আমার খাওয়া দাওয়া খুব কোনো কিছুই আসে না। শুনেছো মেয়ের কথা? যেমন বাবা তেমন হয়েছে মেয়ে, পুরো মেয়েছো মেয়ে হয়েছে বাবার মতো। দেখতে হবে না মেয়েটা কার। ঠিক আছে, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি খেতে দাও। না খেয়ে যখন যেতেই দিবে না, তখন একটু তাড়াতাড়ি করেই খেতে দাও। আচ্ছা দিচ্ছি। এরপর তারা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেয়, আর খাওয়া শেষ করে শিলু তার বাবার সঙ্গে নদী পাড়ে যায় মাছ ধরতে। শিলু মারে, মনে হচ্ছে বড়শিতে বড় মাছ পড়েছে। বাবা, আমি কি তোমাকে সাহায্য করব মাছটা উঠাতে? না রে মানা, আমি একাই পারবো। কি যে টান পড়েছে রে বাবা, মনে হচ্ছে মাছটা অনেক বড় হবে। এই জোরে হেইও, এই জোরসে বলো, আরো জোরে হেইও। এই কথা বলতেই বিট্টু শিয়াল নদী চলে পড়ে যায়। বাবা, কোথায় তুমি? কোথায় বাবা?
মায়ের কাছে যায়। আর সব শুনে চুমকি নদীর পাড়ে আসে। হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হলো আমার! কোথায় পাবো আমি তোমাকে? কোথায় খুঁজবো আমি তোমাকে? এ কি সর্বনাশ হলো! বৌদি শান্ত হন, আমি জাল ফেলে দেখছি বিট্টুর কোনো খোঁজ পাই কিনা। এই কথা বলে বানর অনেকবার নদীতে জাল ফেলে, কিন্তু কোথাও বিট্টুকে খুঁজে পায় না। বেশ কিছুদিন পর, মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ও মা, খেতে দাও আমাকে। তোকে যে আমি কি খেতে দেই রে মা? দাঁড়া, ঘরে একটু ভাত আর আলু ভর্তা আছে, সেটাই তোকে খেতে দিচ্ছি। এই নে রে মা, খেয়ে নে। মা, আমি ভর্তা দিয়ে খাবো না। তুমি জানো না আমি এসব দিয়ে ভাত খেতে পারি না, আমাকে মাছ দিয়ে ভাত দাও। মারে, মাছের যে অনেক দাম, ঠিক মতো ভাতই খেতে পারি না, আবার মাছ কিনবো কেমন করে? তোর বাবা বেঁচে থাকলে তো প্রতিদিনই মাছ খেতে পারতি। কি থেকে যে কি হয়ে গেল! মা, তুমি কেঁদো না, আমার মাছ লাগবে না। মা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস রে মা? খাবারটা তো খেয়ে যাবি। না মা, আমি পরে এসে খাবো। এই কথা বলে শিলু চুপি চুপি তার মায়ের আড়ালে বড়শি নিয়ে নদীতে মাছ মারতে যায়। ইস, আজ কতদিন পর এলাম মাছ ধরতে। বাবা বেঁচে থাকতে কতবার এসেছে এই নদীতে মাছ ধরতে। আরে, এই তো মনে হচ্ছে বড়শিতে মাছ ধরেছে। আরে বা, কত বড় একটা মাছ ধরেছি! এই মাছটা বাড়িতে নিয়ে গেলে মা অনেক খুশি হবে। যাই যাই, তাড়াতাড়ি মাছটা নিয়ে বাড়িতে যাই। এরপর শিলু মাছ নিয়ে বাড়িতে যায়। মা, ও মা, মা গো, এই দেখো আমি কত বড় মাছ নিয়ে এসেছি, দেখোই না মা। এ কি শিলু, তুই এত বড় মাছ কোথায় পেলি? বলছি, কিন্তু তার একে বলো আমাকে বকা দিবে না তো? ঠিক আছে রে মা, বকা দিব না। এবার বল তো, এত বড় মাছ তুই কোথায় পেলি? মা, তুমি তো জানো মাছ না ধরলে আমি থাকতে পারি না। বাবার সঙ্গে মাছ ধরতে ধরতে আমিও বাবার মতো মেছো হয়ে গেছি। তাই তো তোমাকে না বলে আমি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। মাছ ছাড়া তো আমি ভাতও খেতে পারি না। শিলু মা, তুই আমাকে ছুঁয়ে কথা দে, তুই আর ওই নদীতে মাছ ধরতে যাবি না। বল মা, বল, ওই নদীতে আর কখনো যাবি না। কিন্তু কেন মা? ওই নদীতে যে তোর বাবা মাছ ধরতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। তুই আর কখনো ওই নদীতে যাবি না। ঠিক আছে মা, আমি আর কখনো ওই নদীতে মাছ ধরতে যাব না, এই তোমাকে কথা দিলাম। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি ব্যাপার বৌদি, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? বানু দাদা, তুমি তো সবই জানো, তোমার বন্ধুর পরিশ্রমের টাকা দিয়ে আমাদের সংসার চলতো। বৌদি, আমি তো তোমার কাছে সেই জন্যই এসেছি। আমার তো তোমাকে দেবার মতো কোনো সামর্থ্য নেই, তাই তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। কাজের ব্যবস্থা? কি কাজের ব্যবস্থা গো বানর দাদা? বৌদি, কাজটা অনেক সামান্য, কিন্তু তারপরেও অনেক উপকার আসবে। কি কাজ গো বানর দাদা? যত সামান্যই হোক না কেন, আমি করব সেই কাজ। একটা কাজ যে আমার খুবই দরকার। বাঘ মোড়লের বাড়িতে ঝিয়ের কাজ। ঠিক আছে, আমি করব সেই কাজ। বৌদি, এই নাও কিছু টাকা, এই টাকা দিয়ে বাজার করো। বানর দাদা, তুমি আমাদের অনেক বড় উপকার করলে গো, অনেক বড় উপকার। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। শোধ করতে হবে না বৌদি, বিট্টু বেঁচে থাকতে আমাকে অনেক উপকার করেছে। আমি তাহলে আসি গো বৌদি, তুমি তাহলে কাল থেকে কাজে লেগে পড়ো, কেমন? খুব মাছ ধরতে ইচ্ছে করছে, কিন্তু মা তো নদীতে যেতে বারণ করেছে। তাহলে আমি মাছ ধরবো কিভাবে? পেয়েছি, মা তো আমাকে পুকুরে মাছ ধরতে মানা করেনি।
আমি তাহলে কিংকং কাকুর পুকুরে গিয়ে মাছ ধরবো। আর যদি কিছু বলে কিংকং কাকু, আমি তো মাছ নেব না, বলবো মাছ ধরে তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তো কিংকং কাকু আমাকে আর কিছুই বলতে পারবে না, আমার মাছ ধরাও হয়ে যাবে। এই কথা বলে শিলু কিংকং এর পুকুরে বসে বসে বড়শি দিয়ে মাছ ধরতে থাকে। আর তখনই সেখানে কিংকং চলে আসে। আরে তোর এত বড় সাহস, তুই আমার পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিস? তাই তো বলি, পুকুরের মাছগুলো যায় কোথায়? কিংকং কাকু, তুমি ভুল ভাবছো। আমি আজই তোমার পুকুরে মাছ ধরতে এসেছি, আর মাছ ধরে তো তোমাকেই দিতাম, আমি তো নিতাম না। কি বলছিস? মাছ ধরে তুই আমাকে দিবি? একে তো করেছিস চুরি, তার ওপর আবার মিথ্যা কথা বলছিস। বেয়াদব মেয়ে কোথাকার! না না কিংকং কাকু, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি, তুমি আমাকে বিশ্বাস করো। মেয়েটা যে কোথায় গেল? শিলু, আয় শিলু, কোথায় গেলি রে মা? না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কি ব্যাপার, ওটা শিলু না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো শিলুই, কিন্তু শিলু ওখানে কি করছে? কিরে শিলু, আমি তোকে সারা বাড়ি খুঁজে খুঁজে মরছি, আর তুই এখানে কি করছিস? কি হয়েছে শিলু? মা, আমি বলছি কি হয়েছে? তোমার মেয়ে আমার পুকুর থেকে বড়শি দিয়ে চুরি করে মাছ মারছে। এসব কি বলছে শিলু? শোনো বৌদি, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু আরেকদিন যেন তোমার মেয়ে এমন ভুল না করে, তাহলে কিন্তু খারাপ আছে, এই আমি বলে দিলাম। শিলু, তুই এত খারাপ হয়েছিস, শেষে কিনা অন্যের পুকুরে মাছ! ছি 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 ছি। মা, তুমি ভুল ভাবছো, আমি মাছ চুরি করতে আসিনি, আমার খুব মাছ ধরতে ইচ্ছে করছিল, তাই তাই এসেছি। ঠিক আছে, এরপর যেন এমন কাণ্ড না ঘটাস। চল বাড়িতে চল। রাতের বেলায় শিলু, আমি কাল সকালে বাঘমোড়লের বাড়িতে কাজ করতে যাব, তুই কিন্তু বাড়িতেই থাকিস। আর শোন, আবার যেন কোনো উল্টাপাল্টা কাজ না করিস, আর যদি কোনো উল্টাপাল্টা কাজ করিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব, এই কথাটা মনে রাখিস। না মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি আর কখনো উল্টা পাল্টা কাজ করব না, তারপরে তুমি আমাকে ছেড়ে যেও না। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এবার ঘুমিয়ে পড় তো, ঘুমিয়ে পড়। পরের দিন সকালে শিলু, আমি তাহলে গেলাম, তুই দুপুরের খাবারটা খেয়ে নিস। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো কিন্তু। চুমকি, রান্না হলো? আজকে বাঘিনী মামি, এই তো আর একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। গিন্নি, এদিকে এসো। কি হয়েছে? আরে গিন্নি, এদিকে তো দেখছি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সেটা তো আগে বলবে। আরে পুকুরে বারবার জাল ফেলেছি, পুকুরের কোনো মাছই তো জালে উঠছে না। কাল তো আবার তোমার মেয়ে জামাই বাড়িতে আসবে, মেয়ে ফোন করেছিল জামাই নাকি রুই মাছ খাবে, এদিকে তো জালে কোনো মাছই উঠছে না। সে কি কথা? তাহলে বাজারে যাও, বাজার থেকেই না হয় নিয়ে এসো। আরে গিন্নি, কাল তো হাটবার নয়, আরো দুদিন পর হাট বসবে, আর আমাদের এখানে তো হাটবার ছাড়া রুই মাছ পাওয়া যায় না। বাঘিনী মামি, আমি তাহলে বাড়ি যাচ্ছি। শোন চুমকি, তোর মেয়ের জন্য খাবার নিয়েছিস তো? হ্যাঁ গো বাঘিনী মামি, নিয়েছি। আচ্ছা বাঘিনী মামি, একটা কথা জিজ্ঞাসা করব? বল, কি বলবি? তোমাদের কি মন খারাপ নাকি? হ্যাঁ রে চুমকি, আর বলিস না, কাল মেয়ে জামাই আসবে বাড়িতে, জামাই বাবাজি রুই মাছ খেতে চেয়েছে, কিন্তু দেখ না, জাল ফেলেও
পুকুর থেকে কোনো মাছই ধরতে পারছে না জেলেরা। আর এদিকে তো হাটবারও 2 দিন পর। এবার বুঝি আমাদের মাথা কাটা যাবে রে জামাইয়ের কাছে। কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। ও এই কথা। বাঘিনী মামি, তোমরা কোনো চিন্তা করো না, আমার মেয়ে শিলু তো আছে, সেই তোমাদেরকে রুই মাছ ধরে দেবে পুকুর থেকে। শুধু ভরসা রাখো আমার মেয়ের প্রতি। চুমকি, কি বলছিস? তোর ওই ছোট মেয়ে আমাদেরকে সাহায্য করতে পারবে? ও কি পারবে পুকুর থেকে রুই মাছ তুলতে? জেলেরা তো জাল ফেলেও পারলো না। পারবে গো, পারবে বাঘিনী মামি, আমার মেয়ে শিলুই পারবে, শুধু একটু ভরসা রাখো। এই কথা বলে চুমকি শিয়ালিনী বাড়িতে চলে যায়। রাতের বেলায়, শোন রে শিলুমা, কাল তুই আমার সঙ্গে বাঘ মোড়লের বাড়িতে যাবি। কি বলছো মা? প্রতিদিন তো যেতে চাই, কিন্তু তুমি তো আমাকে নিয়ে যাও না। কিন্তু কাল কেন নিয়ে যাবে মা? মাছ ধরতে রে মা, মাছ ধরতে। মাছ ধরতে? কিন্তু তুমি তো নিষেধ করেছো আমাকে মাছ ধরতে। আর আজকে না তুমি বলছো আমাকে দিয়ে মাছ ধরাতে ওই মোড়লের বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ রে, বলেছিলাম, কিন্তু আবার বলছি, তুই ওই মোড়লের বাড়িতে গিয়ে মাছ ধরিয়ে দেখিয়ে দিবি তুই আমার মেয়েছো মেয়ে। ঠিক আছে মা, আমি তাহলে সত্যি তাহলে কাল মাছ ধরতে যাব। পরের দিন সকালে, কই গো বাঘিনী মামি, এই দেখো আমার মেয়েকে নিয়ে এসেছি। গিন্নি, চুমকির মেয়ে কি পারবে মাছ ধরতে? এই মেয়ে তো দেখছি অনেক ছোট। সেটা তো আমিও জানি না, দেখি কি হয়। এই নে শিলু দিদি ভাই, তোর বড়শি আর টোপ। ঈশ্বরের নাম নিয়ে ছিপ ফেল। শিলু দিদি ভাই, তোর হাতে যে আজ আমাদের মান সম্মান। তুই মাছ ধরলেই আজ আমাদের মান সম্মান রক্ষা হবে। আরে তোমরা এত চিন্তা করো না তো, দেখো দেখো তোমরা আমার মাছ ধরার কামাল। এরপর শিলু এক এক করে অনেকগুলো রুই মাছ বড়শি দিয়ে ধরতে থাকে। এই দেখো, একটা রুই মাছ ধরে ফেলেছি। আরে আরে চুমকি, তুই তো সত্যি বলেছিলি, তোর মেয়ে তো চমৎকার মাছ ধরে রে। এই দেখো, এই দেখো, এই দেখো, আরেকটা আরেকটা মাছ ধরেছি। চুমকি, এ তো দেখছি বাপের মতো মেয়েছো মেয়ে। ঠিকই বলেছো বাঘ দাদু, আমি আমার বাবার মেয়েছো মেয়ে।